আমরা যদি যাকাত আদায় না করি, ভালো করে শুনে রাখি, পৃথিবীতে যত অন্যায় আছে হাসরের ময়দানে নেকি আর বদি ওজন করার পর যদি হতভাগ্য হই, আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন, শুরু হবে শাস্তি জাহান্নামে গিয়ে। আর যদি নেককার হই, আল্লাহ পাক বেহেশতে পাঠিয়ে দিবেন। কিন্তু হাসরের ময়দানে সকলের সাক্ষাতে কোনো পাপের জন্য শাস্তি শুরু হবে না। বদকার হিসাবে কতগুলো শাস্তি থাকবে, কিন্তু একমাত্র যাকাতের শাস্তি হাসরের দিন থেকেই শুরু হবে এবং সকলের সাক্ষাতে শুরু হবে। একটাই মাত্র পাপ, এই যাকাত না দেওয়া। কি আল্লাহ রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান, কোন ব্যক্তিকে আমি মাল দিয়েছি, ফালাম ইউদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করেনি, মুসসালাহু ইয়াউমাল কিয়ামতে সুজাআন আকরা, কিয়ামতের দিন তার এই যাকাত না দেওয়া মালগুলোকে একটা সাপে পরিণত করা হবে, যেই সাপের মাথায় চুল থাকবে না, টাক পড়া সাপ, টাক পড়া থাকবে। লাহু জাবিবাতানি, আর তার দুই চোখের উপরে দুটা কালো দাগ থাকবে। আইসেদ কাইহে, এটা অত্যন্ত বিষধর হবে। সুম্মাইয়া খুজু বেলেহজামা তাইহে, তারপরে তার এই দুই চুয়াল দ্বারা দংশন করবে। এক চুয়াল যদি দংশন করে, উস করে মাথাটা যে ঘুরিয়ে নিব, এইদিকে যদি দংশন করে, এইদিকে উস করে ঘুরিয়ে নিব, মস্তকটাও যেন ঘুরাতে না পারি, তাই ডান দিক আর বাম দিক একসঙ্গে দংশন করবে, যেন মস্তকটাও ঘুরাবার অবকাশ না পায়। আর এই সম্পদগুলো সাপে পরিণত হয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ। ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব ওয়াজ করে তোমাকে ভালো করে বুঝাইতো যে যাকাতটা আদায় করে দাও, তো তুমি আদায় করোনি। আমাকে খুব মায়া করে, মহব্বত করে বাড়িতে জমা রেখেছিল, আমি তোমার ওই মাল, আমি তোমার ওই সম্পদ। কেমন লাগে এই পরিণতি? শুধু তাই না, এটা সমস্ত মানুষের সাক্ষাতে সায়ুতাওয়াকুনা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তার এই মালগুলোকে বিষধর সাপে পরিণত করে তার গোয়ালা থেকে শুরু করে পা পর্যন্ত গোটাই পেঁচায় দেওয়া হবে। আর মুখের দিক থাকবে গলাতে, নড়বারও কোনো জো পাওয়া যাবে না। এটা কোরআনুল কারিমে সূরা মাআরিজে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেছেন। কি করুণ পরিণতি, কি করুণ পরিণতি! তাই আমাদের সব কিছুই, আমাদের যে এই ব্যয়টা একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত 3 পথে: পরিবার পরিজনদের এবং দরিদ্রদের সৌজন্যে এবং দ্বীনি কাজে। এই 3টা জায়গায় আমাদের এই খাত সীমাবদ্ধ। একজন মুমিনের এই 3টি জায়গায় তার এই মাল খরচ করতে হবে। আমরা যদি তা না করি তাহলে হতভাগ্যা, তাহলে আমাদের অন্যান্য ইবাদত কইরা কোনো লাভ হবে না। তাই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা সুম্মা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়ার বুকে নিজেদের মাল সামানা কমে যাবে, তারপরে অলসতা বশত এগুলোকে পঞ্জীভূত করে রাখত, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কইছে আমার রাসূল তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন।
দিবে শাস্তি আর বলতেছেন সুসংবাদ। কেউ যদি অন্যায় করে বাড়িতে যা, তোকে মজা দেখাইছে। মজা মানে তো খুবই মজা, কিন্তু এই মজা মানে কি আনন্দ? না, এটা উপহাস করে এই মজার কথা বলা হয়। তাই আল্লাহ পাক বলতেছেন, যাকাত দেয় না, নীরবে ঘুমায়, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, কঠিন আযাবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা, তাদের এই যাকাতের মালগুলো লৌহ পাতে পরিণত করা হবে এবং এগুলো আগুনে লাল করে দেওয়া হবে। তারপরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, এরপরে সর্বপ্রথম তাকে ছেঁকি দেওয়া হবে কপালে, এরপরে দেওয়া হবে পাঁজরায়, এরপরে দেওয়া হবে পিঠে। একটা মানুষের দেহে অনেক অঙ্গ আছে, কিন্তু আল্লাহ পাক তিনটা অঙ্গকে বিশেষভাবে বেঁধে দিয়েছেন। কারণ দুনিয়ার বুকে ওই হতভাগ্য, ওই নিঃস্ব, ওই দরিদ্র লোকগুলি যখন গেটে আসে আর দরজাটা নাড়ায়, তখন মনে করে যে কোনো আত্মীয় স্বজনই বুঝিয়ে আসছে, দেখি গেটটা খুলি। গেটটা খুলেই যখন দেখলো যে একটা গরিব, মন খারাপ, যে মনে করে আসছে না যে কোনো আত্মীয় স্বজন হয়তো বাড়িতে আসছে, এ ঘুমের সময় একটু আরাম করতে বসছিলাম, আর খুলেই দেখে সময় নাই, ঘুমাই নাই, বাবা চলে আসছে কি করে চাইতে। আগেই কপালের চামড়াটা আগে কুঞ্চিত হয় যে বান্দা সেদিন গরিবকে গেটে দেখে সর্বপ্রথমে তোর মুখ খারাপ হয়েছিল, তো একটা ছেঁকে আগে তোর মুখে দি, কেন তোর মুখটা খারাপ হয়েছিল। এরপরে কথাবার্তা যা কহার পরে পাইলটে যে ঘুরে যায়, তখন এই পাঁজরাটা দেখায়, হয় ডান পাঁজরা তোর বাম পাঁজরা, এই জন্য একটা দাগ পাঁজরাতে দিবে যে ঘুরেছিলি তখন পাঁজরা ব্যবহার করেছিলি। আর ওই লোকটা যখন চলে যায়, তখন গরিব দিকে কইছে, আল্লাহ ভিক্ষা চাইতে আসছিলাম, একটু ভিক্ষাও দিল না, দুটো ভালো কথাও বললো না, পিঠের দিকে তাকাইতে থাকে অভিমান আফসুস করে। তাই কইছে তোর পিঠে একটা ছেঁকি লাগাই দি, কইছে বুঝ এখন কেমন লাগে। সেই দিন তোর দ্বারে একটা গরিব যাওয়ার কারণে তোর মনটা কত খারাপ হয়েছিল। এইটা যদি আমরা বুঝতে পারতাম তাইলে কখনো এ কথা বলতাম না। আমি যখন ছোট ছিলাম, কেউ যখন ভিক্ষা চাইতে আসতো, দেখতাম যে আমাদের দাদা বা হয়তো বড় আব্বা বা যারা মুরব্বী মানুষ, তখন বলতে যে বাবা মাফ করো। তখন কেন যে আমার মনে হইতো যে কিরে এই এত বড় একটা মানুষ আর চাইতে এসছি, তো কইছে বাবা মাফ করো, তো ভুল তো কিছু করেনি, ওর কাছে মাফ চাইল কেন? আমার এটা মনে খুবই বাধ্য, খুবই বাধ্য। তা আসলে খেয়াল করে দেখেছি যে একজন যদি ভিক্ষা না পায়, ওকে কোন কথা দিয়ে সন্তুষ্ট করা যায়, আসলে এইরকম ভাষা আর একটিও খুঁজে পাই না। ওই বেচারাকে যদি বলা যায় যে বাবা আমার কাছে প্রস্তুতি নাই, তুমি মাফ করো, তোর অন্তরটা কইবে যে যাক থাকলে দিত, নাই তাই দিল না, আমার কাছে বেচারা মাপও চাইলো, অন্তত পক্ষে তার অন্তরে কোনো আঘাত সৃষ্টি হবে না। তাই মুরব্বীরা বলতো যে বাবা মাফ করো, এই ভাষাটা দিয়ে হলেও প্রবোধ দিয়ে পাঠাইতো। কিন্তু আজকে এই ভাষাগুলো মুরব্বীদের আমরা ভুলে গেছি। বিভিন্ন রকমের অসদাচরণ, কটু বাক্য, খারাপ ব্যবহার ইত্যাদি তাদের কাছে আমরা করেই থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তো তোমাকে ধনী বানিয়েছিলাম, এই ধনী তো তোমাকে বানিয়েছিলাম, কিন্তু তোমার দ্বারে আমি নিজে গেছিলাম, সেই দিন তুমি আমাকে একটু সাহায্য করনি, তুমি আমাকে একটু কিছু দান করনি। কইবে আল্লাহ পাক আপনার দয়ায় এবং রহমতে আমি ধনী হয়েছিলাম, এটা ঠিক কথা, কিন্তু আপনি আবার দরিদ্র হয়ে কিভাবে আমার দরজায় গেলেন আর কেমনে আমার কাছে এটা চাইলেন? মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ পাক বলবেন যে বান্দা ধনী করেছিলাম আমার রহমতের কারণে, তোমাকে ধনী বানিয়েছিলাম, এটা একটা পরীক্ষার জন্য যে ধন পাওয়ার পরে তোমার রূপ তোমার আচরণ পাল্টে যায় নাকি। আর ওকে যে দরিদ্র বানিয়েছিলাম
এটাও আল্লাহ পাক আমি কুদরতের জন্য বানিয়েছিলাম, যে সে কতটুকু আমাকে স্মরণ করে না ভুলে যায়। সুতরাং এই যে ধন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, কইছে বান্দাকে ধনী বানায় দরিদ্র বানায় আমি। সুতরাং ওই যে গরিব বান্দা তোমার দ্বারে গেছিল, তুমি যদি জানতে ওই গরিবটাকে আমি গরিব বানিয়েছিলাম, সুতরাং আমি তো তোমার দুয়ারে গেছিলাম, তুমি যদি তাকে কিছু দান করতে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দান করা হতো, তা তো তুমি করো নাই, তাই আমরা সেই দিন বিরাট ফাঁদে পড়ে যাব, বিরাট ফাঁদে যাব। ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না যে পেট ভর্তি করে খায় আর তার প্রতিবেশী উপোস থাকে। তাই একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা ধনীকে ধন দিয়েছে, সেও যেমন খাবে, দরিদ্রকে দারিদ্রতা দিয়েছেন, সদা সর্বদার জন্য একজন ধনী দরিদ্রের প্রতি লক্ষ্য রাখবে, তার কি দরকার, কখন কি দরকার, এইটি লক্ষ্য রাখবে। তাই অন্যান্য যে কার্যক্রমগুলো, যেমন ইবাদত, একজন দরিদ্র বা একজন ঋণী মানুষ, অভাবগ্রস্ত মানুষ, এদের প্রতি খোঁজ খবর রাখা, তাদের প্রয়োজনের দিকে তাকানো, এটিও ফরজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। যা 4 তলা বাড়ি সে 5 তলা না, 3 তলা থাকুক, আর যে গাছতলাতে আছে কমপক্ষে তার 1 তলা 2 তলা হোক। তাই সামাজিক এই যে অবস্থান ব্যালেন্স, এই ব্যালেন্স সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত প্রণয়ন করলেন। তাই আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন, পবিত্রতা হলো 3 প্রকার। এক রকমের পবিত্রতা হলো দেহের পবিত্রতা, মলমূত্র পায়খানা কোনো নাজাসাত যদি লাগে অজু গোসলের মাধ্যমে দূর করি, এটা হলো দেহের অপবিত্রতা। আর এক রকমের অপবিত্রতা হলো মানের অপবিত্রতা, যদি গরিবদের অংশ এই মাল থেকে বের করে না দিই, তাহলে এই মাল অপবিত্র থেকে গেল। আর একটা হলো মনের অপবিত্রতা, আমরা মনের দিক থেকে যদি পবিত্রতা অর্জন করতে না পারি, তাইলে ওই দুষ্ট মন, ওই অপরাধী মনের দ্বারা আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। ইয়াউমুন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন আমাদের মাল, আমাদের সন্ততি, আমাদের ইবাদত বندگی একটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মনকে অপবিত্রতা থেকে পবিত্র না করবা, কালবে সালিম যতক্ষণ পর্যন্ত করতে না পারবা। আর এই যাকাত যখন আমরা দেব, তখন আমাদের মন কালবে সালিম তৈরি হবে, তখন আমাদের কৃপণতা, এই কুস্বভাবটা আমাদের অন্তর থেকে দূর হবে।